হ্যালো। হ্যাঁ ভাই, মানে আপনি তো ভাই ঠিকই বলছিলেন, বুঝছেন। হ্যাঁ। মানে আপনাদের মানে কোনো টাকা দেওয়া যায় না, আমাদের টাকা আমরা ভাই ফেরত পাইছি, কিন্তু ভাই হ্যাঁ। এখানে একটা ঝামেলা হয়ে গেছে ভাই। আপনাকে কোনো মেসেজ বা কল করছে নাকি অফিস থেকে? না না না, কোনো মেসেজ দেয় নাই। মানে ভাই কি হয়েছে, মানে আমাদের টাকা গেছিল একটা রবি নাম্বার, ওইখানে লাস্টে প্রায় হলো 46, বুঝছেন। হুম। আর আপনাদের একটা গ্রামীণ লাস্টে 46, তাই না ভাইয়া? হ্যাঁ। এখানে আমাদের যে নাম্বারে টাকা গেছিল উনি তো টাকা দিতেছে, ফোনটা বন্ধ রাখছে। আমার কর্মচারী ছেলেটাকে আবার বলছিলাম অফিসে অভিযোগ দিতে, যাতে টাকা না বের করতে পারে, বুঝছেন। হ্যাঁ। ও বলে আবার ভুল করে আপনাদের এই গ্রামীণ নাম্বারটা বলে অফিসে ভাই অভিযোগ করে আপনাদের বলে অ্যাকাউন্টের লেনদেনটা বন্ধ করে রাখতে হবে। আমাদের অফিস থেকে ফোন করলো এই মাত্র ভাই। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ। ভাই হ্যাঁ মানে হ্যাঁ। আমাদের টাকা গেছে রবির নাম্বারে ভাই, তাই এখানে উনি টাকা দিতেছে, ফোনটা বন্ধ রাখছে। হ্যাঁ। তাই এটার জন্য আবার আমার কর্মচারী ছেলেটাকে বলছিলাম অফিসে অভিযোগ জানাইতে, হ্যাঁ। যাতে টাকা না বের করতে পারে, বুঝছেন ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও বলে তাড়াহুড়ো করে ভুল করে বলে আপনাদের নাম্বারটা অফিসে অভিযোগ করে আপনাদের নগদ অ্যাকাউন্টের যে লেনদেন এইটা বন্ধ রাখতে হবে। আপনি খালি ব্যালেন্স চেক করতে পারবেন আর মোবাইল রিচার্জ করতে পারবেন ভাই। জি। কোনো টাকা যদি থাকে সেন্ড মানি ক্যাশ পেমেন্ট করে হ্যাঁ। টাকা, আর কোনো টাকা বের করতে পারবেন না। আর কেউ কোনো টাকা দিলে হ্যাঁ। আপনাদের নাম্বারে ভাইয়া ঢুকবে না ভাইয়া। তাই? হ্যাঁ, এই ঝামেলাটা লোক করে ফেলছে এটা কোনো কাজ, এটা কোনো কথা? আমার জরুরি টাকা তোলা লাগবো? ভাই। এখানে আমাদের টাকা যতক্ষণ আপনার এখানে যায় নাই ভাই, আমাদের সাইডে কাজ করেন, তাই না? হুম। তাই ইনশাল্লাহ আপনার এখানে একটা টাকা যদি আমার ভুল হয়ে যায়, আমি একটা টাকায় ব্যাক পাবো ভাই, তাই না ভাইয়া? জি। এখানে যতক্ষণ টাকা দেয় না শুধু শুধু কি অ্যাকাউন্ট বন্ধ করে আমার কোনো লাভ হবে ভাই? না না না। হ্যাঁ, তাই আমি সাথে সাথে আবার তার জন্যই ভাই অফিসে আপনাদের অ্যাকাউন্ট চালু করে দেওয়ার জন্য বলছিলাম ভাই, যে এখানে ভাইয়াদের এখানে তো কোনো টাকা যায় নাই, আমার কর্মচারী যে ছেলেটা ভুল করলো অভিযোগটা করছে, ওনাদের অ্যাকাউন্ট চালু করে দেন। আপনাকে তো ভাই ফোন দিতে চাইছিল, কল করছিল নাকি ভাই? না না, কল কল করে নাই। হ্যাঁ, তা আমি কি ভাই আবারও কি বলে দেবো অ্যাকাউন্ট চালু করে দিতে ভাই, নাকি আপনি নিজেই ভাই চালু করে নিতে পারবেন? না, আইডি কার্ড যেটা আছে আমি নিজে তো বানাতে পারবো না। না না ভাই, এখানে আমি যে একটু আমার তো কর্মচারী অভিযোগ করছে ভাই, একটা অভিযোগ যে নাম্বার থাকে না, এই অভিযোগ নাম্বারটা তো আর আপনার কাছে এটা ভাইয়া। হুম। তাই এখানে ভাই আমি তো অফিসে বলে দিচ্ছিলাম, আমি আবারও তাহলে বলে দিচ্ছি, বুঝছেন ভাই। হুম। তো অফিস থেকে এই ব্যাপারে আপনাকে কল দিতে পারে, যদি কল দেয় বলেন দোকানদার পরিচিত লোক, ওনার কর্মচারী ছেলেটা ভুল করে অভিযোগ করতে, যে অ্যাকাউন্ট চালু করবো কিভাবে নিয়ম বলে দেন ভাই, ঠিক আছে ভাই? আমি কি বলে দেবো আবার? আচ্ছা, বলে দেন। বলে দেবো আবার এখনই ভাই? হ্যাঁ, বলে দেন। আচ্ছা ভাই, আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাস্টমার থেকে আমরা কথা বলতেছিলাম স্যার, ভালো আছেন স্যার? আপনি কন্ট্রা ঠিক করেন ভাই, আমরা কন্ট্রা তো ক্লিয়ার বুঝায় না। স্যার, একটা এটিএম দোকানটা সন্দেহজনক একটা অভিযোগ করেছিল আপনাদের অ্যাকাউন্ট বন্ধ রাখার জন্য স্যার। হ্যাঁ। কোনো দোকানদারকে কল করে বিষয় জানাইছে স্যার? অবশ্যই। দোকানদার আমার এইমাত্র ফোন দিয়েছিল, দোকানদার তো এইমাত্র আর কিছুক্ষণ আমার ফোন দিয়ে বলছিল এই যে আমার নাম্বার নাকি একটা অভিযোগ হয়েছে। জি স্যার, দোকানদার এখানে কি বলেছে স্যার? অবশ্যই যে দোকানদার অভিযোগ করছে, দোকানদার কি পরিচিত না অপরিচিত স্যার? না, আমার 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 আমি তার চিনি না, আমার নাম্বার তো এইমাত্র ফোন দিয়েছিল, বলছে যে এরকম ভাই আপনার নাম্বারে নাকি টাকা ঢুকছে। অবশ্যই স্যার, যে দোকানদারটা অভিযোগ করছে স্যার, আমরা দেখতে পাচ্ছি দোকানদার ভুল অভিযোগ করছে। সেখানে দোকানদার এখন অবশ্যই রিকোয়েস্ট করেছে অ্যাকাউন্ট চালু করার জন্য স্যার। অ্যাকাউন্টের যে পরিচিত মালিক, এটাকে আপনি নিজে স্যার নগদ অ্যাকাউন্টের? জি। নগদ অ্যাকাউন্টের যে মালিক স্যার, এটাকে আপনি নিজে স্যার? হ্যাঁ, আমি নিজে আমার 10,500 টাকা ছিল, দেখেন না আমার টাকাটা আছে কিনা। অবশ্যই স্যার, অ্যাকাউন্টের মালিক আপনি স্যার। স্যার, যে দোকানদার অভিযোগ করছে স্যার, সর্বশেষ নগদ অ্যাকাউন্ট থেকে স্যার, এই নগদ অ্যাকাউন্ট থেকে লাস্ট বের করছেন কত টাকা এবং লাস্ট ঢুকেছে স্যার কত টাকা, আপনাকে জানা আছে স্যার? না, সেটা তো আমার অ্যাপসিডিকে দেখতে দেখে জানাবো, কাটতে দিয়ে ফোন। না সরি স্যার, একটা কথা স্যার, অ্যাকাউন্টের মালিক আপনি স্যার, যে আইডি কার্ডটা ইউজ করেছিলেন এই আইডি কার্ডটা কি আপনার স্যার, নাকি আপনার ফ্যামিলি অন্য কারোর স্যার? এটা আমার বউয়ের। অসংখ্য ধন্যবাদ স্যার। একটা কথা স্যার, অ্যাকাউন্টটা বন্ধ হওয়ার আগে লাস্ট কয় টাকা বের করছেন অ্যাকাউন্ট থেকে এবং লাস্ট ঢুকেছে কত স্যার, জানা আছে আপনার? না, আমার সঠিক খেয়াল নাই, টাকা তো ঢুকাই। বর্তমান কয় টাকা কয় পয়সা আটকা করছে নিজের? জি। এখন বর্তমান কয় টাকা কয় পয়সা নিজের ব্যালেন্স টাকা আটকা করছে স্যার? আটকা পড়ছে, আপনি দেখেন না আমার 10,553 টাকা আছে। জি স্যার, এটা সঠিক তথ্যটা দিয়েছেন স্যার এখানে, কারণ অ্যাকাউন্টের মালিক স্যার এই তথ্যটা কেউ দিতে পারবে না স্যার। 10,500 এখানে সঠিক বলেছেন স্যার। অবশ্যই অ্যাকাউন্টের মালিক আপনি স্যার, ঠিক আছে? অ্যাকাউন্ট স্যার এখন বন্ধ করা হয়, দোকানদার একটা অভিযোগ যে নাম্বার থাকে স্যার, অভিযোগ যে নাম্বার এটাকে আপনাকে কি দিয়েছিল স্যার? না না না, অভিযোগ নাম্বার আমার দেয় নাই। আচ্ছা ওকে স্যার, তাহলে অভিযোগ নাম্বারটা স্যার দেখেন যে এই মাত্র স্যার, এই মাত্রটা আপনি কোনো মেসেজ পেয়েছেন স্যার? এই মাত্র এইমাত্র আমার ফোনে
না আমার হ্যাঁ, ফোনে এইমাত্র দেখেন স্যার মেসেজ দিয়েছি স্যার। হ্যাঁ, এই মাত্র দেখেন স্যার পাঠানো হয়েছে। মেসেজের ভিতরে দেখেন, মেসেজের ভিতরে নিচের দিকে 5টি নাম্বার, হ্যাঁ। তার উপরে 6টি নাম্বার স্যার। 5টি নাম্বার আপনি রেখে দেবেন এবং যে 6টি নাম্বার কত কত কেস নাম্বার, দোকানদার অভিযোগ নাম্বারটা জানাবেন স্যার। আর 5টি নাম্বার আপনার কাছে রেখে দেবেন, 6টি নাম্বার বলবেন স্যার। স্যার পেয়েছেন স্যার? স্যার হ্যালো, হ্যাঁ স্যার, জি হ্যাঁ আপনি কি মেসেজ পেয়েছেন? দেখেন মেসেজের ভিতরে নিচের দিকে আছে 5টি নাম্বার, তার উপরে 6টি নাম্বার। 6টি নাম্বার কত কত জানাবে? উঠান, নাম্বার উঠান। বলুন স্যার, 5টি নাম্বার আপনার কাছে রাখবে না 6টি নাম্বার বলুন স্যার। 6টির কত কত স্যার? নাম্বার, হ্যাঁ নাম্বারটা উঠান। বলুন 6টি নাম্বার কত কত? নাম্বার হলো 826, তারপর এবার 074। এটা কি সঠিক স্যার? এটা ভুল বলতেছেন কেন স্যার? এখানে আপনার 5টি নাম্বার আপনি রাখবেন না 6টি নাম্বার কত কত জানাবেন। 6টি নাম্বার সঠিকভাবে বলুন, নাহলে অ্যাকাউন্টে যে টাকাটা আটকা পড়ছে, অল টাকা ক্যাশ আউট, ব্যালেন্স টাকা 00 স্যার। হ্যাঁ হ্যাঁ বলছি। হ্যাঁ আমার অ্যাকাউন্টে একটু চেক করে দেখেন না আগে, অ্যাকাউন্ট ঠিক আছে কিনা, টাকা ঠিক আছে কিনা। হ্যাঁ, আপনাদের অ্যাকাউন্টটা তো অবশ্যই এখন বন্ধ আছে স্যার। অ্যাকাউন্ট আমরা বাদ করে দিচ্ছি, তাহলে অল টাকা ক্যাশ আউট, ব্যালেন্স টাকা 00 করে। হ্যাঁ ভাই, শোনেন ভাই, 10,500 10,553 টাকা কি আছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা জি স্যার। বুঝছি। তাহলে নাম্বার তো ঠিক আছে, নাম্বার তো ঠিক মতন দিলাম। সরি স্যার, এখানে আপনি সঠিক বলেন নাই স্যার। আমরা একবার এখানে এই তথ্যটা ম্যাচ করছে স্যার। যদি সঠিক তথ্য না দেন অ্যাকাউন্টকে আমরা কি চালু করে দিতে পারবো স্যার? কারণ অ্যাকাউন্টের মালিক আপনি নিজে নাকি আমরা এটা কি দেখতে পাচ্ছি? বুঝি নাই আপনার কথা। অ্যাকাউন্টের মালিককে আপনি নিজে স্যার। অ্যাকাউন্টটা বন্ধ হলে আপনার হবে স্যার। আপনার ব্যালেন্সে যে টাকাটা আটকা পড়ছে যদি কেটে 00 হয়ে যায় স্যার, অ্যাকাউন্টটা আপনার টাকাটা কাটা শোনেন হবে। শোনেন, আমি আপনার বলি, অ্যাকাউন্টটা তো আমি চালাই, কিন্তু আইডি কার্ডটা আমার দেয়া খোলা না, বুঝছেন, আমার স্ত্রীর খোলা। একটা 6টি নাম্বার কত কত স্যার? অ্যাকাউন্টের মালিক ছাড়া 6টি নাম্বার কেউ বলতে পারে না স্যার। আপনি এখানে মিছে কথা বললে অ্যাকাউন্টটা বাদ হয়ে যাবে। এখানে আপনার কি পিন নাম্বার কি বলতে বলছি? অফিস থেকে কি কল করে কখনোই পিন নাম্বার চাই স্যার? না, না, না। বলছি যে আপনার পিন নাম্বার বলুন। না না তাহলে স্যার আপনি 6টি নাম্বার বলতেছেন ভুল। আচ্ছা আচ্ছা, পাঠান তো, আবার পাঠান দেখি। নাম্বার তো ঠিকই স্যার করবেন না। এই মেসেজটা দেখেন আবার নতুন করে আরেকটা পাঠানো হয়েছে। এখন যেটা যাবে এটার ভিতরে দেখবেন নিচেই 5টি নাম্বার। 6টি নাম্বার আছে, 6টি কত কত পাঠাতে পারে না। এই পাইছি, পাইছি। স্যার। পাইছি। হ্যালো, বলুন। ভাই 0157 0157 12। এটার ভুল বললেন কেন? জি, ভুল বললেন কেন? আমি ভুল বলছি? কি স্যার? ভাই শোনেন, আপনি আমার যে ভেরিফাই কোডটা চাইতেছেন। হ্যালো, স্যার দোকানদারি ভেরিফাই করছে, যে দোকানদার অভিযোগ করছে ওনার যে ভেরিফাই যে অভিযোগ নাম্বার 1 টাইম পাসওয়ার্ড স্যার, 1 টাইম লক, যখন অভিযোগ করে 1 টাইম লক রাখা হয়েছিল স্যার। এই অভিযোগ নাম্বারটা আপনার এখানে পাঠানো হয়েছে স্যার। এখানে আপনাকে কলম বলা হয় নাই যে আপনার পিন নাম্বার বলতে স্যার। অবশ্যই অফিস থেকে কখনোই এই ধরনের কথা বলেন না স্যার। অবশ্যই স্যার অ্যাকাউন্টের মালিক আপনি স্যার। আপনাকে কলম বলা হয় না আপনি সেন্ড মানি ক্যাশ হাতে প্রবেশ করুন। তাহলে আপনার আমি একটা কথা বলি, শোনেন। হ্যালো, বলতে থাকেন। বলছি যে আপনি যে প্রতারক চক্র সেটা তো আমি বুঝতে পারছি, কারণ যেহেতু আমার অ্যাকাউন্টে এত অ্যামাউন্টের টাকাই তো নাই, আপনি তো বলেন যে অ্যাকাউন্ট ঠিক আছে।